হ্যালো স্টুডেন্টস, তোমাদের জিএসটির যারা প্রিপারেশন নিচ্ছ প্রিমিয়াম ব্যাচে, তো আজকে এই ভিডিওতে মূলত তোমার হচ্ছে চ্যাপ্টার 2 মানে ভেক্টরের যে প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট। ফার্স্টে তোমার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা হবে, দেন কিছু ইম্পর্টেন্ট টপিক এই বছরে যেগুলো আসতে পারে সেগুলো একটু বলে দেওয়া হবে। ফার্স্ট কোশ্চেনটা তোমার হচ্ছে যে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে ভেক্টর দ্বয়ের স্কেলার এবং ভেক্টর গুণফলের সাংখ্যিক মান একই হবে। তো আমরা জানি যে তোমার স্কেলার গুণফলের সাংখ্যিক মান হচ্ছে এবি কস থিটা এবং ভেক্টর গুণফলের সাংখ্যিক মান হচ্ছে এবি সাইন থিটা। এই সাংখ্যিক মান দুটো মানে একই হবে যদি তোমার হচ্ছে থিটার ভ্যালু 45 ডিগ্রি হয়। আমাদের নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তোমার যে দুটি ভেক্টর রাশির লব্ধির মান সর্বনিম্ন হবে, তাহলে ভেক্টর রাশির মান তোমার হচ্ছে মিনিমাম হয় কখন? যদি থিটা অথবা তোমরা যেটাকে আলফা বলো বা পি আর কিউ এর মধ্যবর্তী কোণ বলো সেটা যদি 180 ডিগ্রি হয়। তাহলে যদি আমাদেরকে বলে যে ভেক্টর দুটির তোমার হচ্ছে ম্যাক্সিমাম মান কখন হবে, সেটা হচ্ছে 0 ডিগ্রি। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে এর ভ্যালু যদি তোমার হচ্ছে 2ai প্লাস aj প্লাস 4k এবং বি এর ভ্যালু -i মাইনাস 2j প্লাস k হয়, তবে এই দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় অথবা a লম্ব b বলে, তাহলে a এর মান কত? তো আমরা জানি এটা তোমার হচ্ছে ডট গুণফল দিয়ে আমরা বের করতে পারি। তাহলে আমি যদি a ডট b করি তাহলে আমার এখানে আসবে তোমার হচ্ছে -2a প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে তুমি হচ্ছে a যদি সলভ করো তুমি হচ্ছে a মনে হয় 1 পাবা। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার যে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5। যদি ভেক্টর রাশি তোমার হচ্ছে প্রত্যেকটার মান 5 হয় এবং তারা যদি একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে লব্ধির মানটা কত হবে? তো এটা তোমার হচ্ছে সূত্র হচ্ছে √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। তো এটা যদি তুমি করো তো cos আলফার ভ্যালু তোমার হচ্ছে -হাফ, আমরা একবারে মাইনাস দিয়ে দিছি। তো এটা ক্যালকুলেশন করলে তুমি হচ্ছে 5 পাবা। এরপরের তোমার হচ্ছে প্রশ্ন হচ্ছে দুটি ভেক্টর রাশি দেয়া আছে a ইকুয়াল টু তোমার হচ্ছে 9i মাইনাস 4j আর b ইকুয়াল টু দেওয়া আছে তোমার হচ্ছে j প্লাস 4i। তো যদি বলা হয় যে a ক্রস b কত, a ক্রস b এর মান কত? তো যদি আমি চিন্তা করি a ক্রস b এর মান কত হবে, তাহলে ফার্স্ট আমাকে a ক্রস b বের করতে হবে। তাহলে এটা 9 মাইনাস 4 0 4 1 0। তো আমি যদি এটাকে তোমার হচ্ছে এখন ক্যালকুলেশন করি তো বোঝাই যাচ্ছে i থাকবে না, কারণ i দিয়ে তুমি হচ্ছে এখানে ক্রস করলে 0 পাবা। দেন তোমার হচ্ছে জেও থাকবে না, কেন? কারণ 9 0 আসবে। এখন যদি আমি কে নিয়ে কাজ করি তাহলে আমার আসবে হচ্ছে 9 মাইনাসে প্লাস, দ্যাট মিনস 16। তাহলে এটা আসবে তোমার হচ্ছে 21k, যেটাকে তুমি হচ্ছে ভ্যালু বের করো আর কি। তো ভ্যালু বের করলে তুমি হচ্ছে এখান থেকে সরি 21 আর 25k, তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে 25 যদি মান বের করো আর কি। নেক্সট কোশ্চেন হচ্ছে যে এর ভ্যালু দেওয়া আছে বা এর ভেক্টর রূপ দেওয়া আছে 10i প্লাস 10j মাইনাস 5k। এখন জিজ্ঞেস করছো যে এর তাহলে মান কত? তাহলে এটা হবে 100 প্লাস 25, দ্যাট মিনস 225, যেটা তুমি জানো যে তোমার হচ্ছে এটা 15 এর বর্গ। আচ্ছা, এরপরে আমাদের যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ তা হলো
একটি কণার উপরে তোমার হচ্ছে F ইকুয়াল টু 6i মাইনাস 3j প্লাস 2k এত নিউটন বল অ্যাপ্লাই করা হচ্ছে এবং কণাটার সরণ ঘটেছে 2i প্লাস 2j মাইনাস k। তাহলে আমাকে যদি বলা হয় এখন যে কাজ কত হবে, তাহলে আমি ডট করব F ডট আর। তো F ডট আর করলে তুমি এখানে পাবা 12 মাইনাস 6 মাইনাস 2, দ্যাট মিনস এখান থেকে আসতেছে 4, তাহলে এটা অ্যান্সার হবে 4 জুল। আচ্ছা, এইসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই এককটা একটু খেয়াল রাখবা, কারণ দেখবা যে 4 দিয়ে তোমার হচ্ছে অন্য কিছু দেয়া আছে, আবার জুল না লিখে লিখে রাখছে নিউটন মিটার। তো এইভাবে কিন্তু কোশ্চেনটাকে একটু চেঞ্জ করতে পারে। নেক্সট যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ তা হলো, যদি দুটো ভেক্টর রাশি দেয়া থাকে a ইকুয়াল 2i মাইনাস j প্লাস তোমার k, আর b ভেক্টরটা ইজ ইকুয়াল টু i প্লাস 2j প্লাস 2k। এখন বলছে এর লম্ব অভিক্ষেপ কি হবে, এর লম্ব অভিক্ষেপ বা বি বরাবর এর লম্ব অভিক্ষেপ। তো বি বরাবর যদি নাও থাকে, তোমাকে এটা সাইলেন্টলি চিন্তা করতে হবে যে এর লম্ব অভিক্ষেপ মানে তোমার হচ্ছে বি বরাবরই হবে এটা। তো আমরা জানি লম্ব অভিক্ষেপের ফর্মুলা হচ্ছে যে উপরে তোমার দুইটা ডট আর নিচে হচ্ছে যার বরাবর তার ভ্যালু, অথবা যার লম্ব অভিক্ষেপ ইন্টু কস থিটা। তো আমি যদি এইটা দিয়ে বের করি, তাহলে আমার আসবে তোমার হচ্ছে 2 মাইনাস 2 প্লাস 2 ডিভাইডেড বাই বি এর ভ্যালু তোমার হচ্ছে 3, তাহলে এটা আমার আসছে 2/3। ওকে, নেক্সট আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে, তিনটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর যেটা হচ্ছে তোমার 2i প্লাস j মাইনাস k, বি ভেক্টর 3i মাইনাস 2j প্লাস 4k, এবং সি ভেক্টর i মাইনাস 3j প্লাস 5k। তো এখন তোমাকে বলছে যে এদেরকে দ্বারা যদি কোনো সামান্তরিক গঠিত হয় বা সামান্তরিকের মতো একটা তোমার হচ্ছে বস্তু গঠিত হয়, তাহলে তার আয়তনটা কত। তো আমরা জানি যে আয়তনের সূত্র হচ্ছে যে কোনো দুইটার ক্রস করতে হয় আর আরেকটা ডট করতে হয়। তা তুমি এখান থেকে যে কোনো দুইটার ক্রস করবা, লাইক এ অ্যান্ড বি। তো এ আর বি যদি আমি তোমার হচ্ছে ক্রস করি, তো ক্রস করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেটাকে আমি ক্রস করবো, এ ক্রস বি মানে পরের যেটা, সেটাকে আমি এর নিচে দিতে পারি মাইনাস 2j প্লাস 4k। এরপর আমি সরাসরি ভাবে লিখতে পারি, ধরো আই, তো এবার আবার কি হচ্ছে 4, মাইনাসে প্লাস আবার মাইনাস হবে, তাহলে 4 মাইনাস 2 মানে তোমার হচ্ছে 2, তাহলে 2i, দেন মাইনাস জে, আচ্ছা মাইনাস দিলা, দেন এটা হবে তোমার হচ্ছে 8 প্লাস 3 11, তাহলে 11j, দেন তোমার হচ্ছে আমি যদি চিন্তা করি এখানে কে এর বিষয়টা, তাহলে এটা আসবে তোমার হচ্ছে -4 প্লাস 3, তার মানে -1, তাহলে মাইনাস কে। দেন তুমি এটার সাথে সিটাকে ডট করে নিবা, 3i মাইনাস 2j প্লাস 4k। এটা করলে তোমার হচ্ছে অ্যান্সার চলে আসবে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি স্কেলার রাশি নয়। তো স্কেলার রাশি কোনগুলো, কাজ, ক্ষমতা, শক্তি, এই তিনটা অপশনে ছিল, তার মানে এই তিনটা তো স্কেলার রাশি না। তো স্কেলার রাশি নয় কোনটি, এটা ছিল হচ্ছে বল। তো এই প্রশ্নগুলো হচ্ছে এবারের জন্য তুলনামূলক গুরুত্বপূর্ণ। এখন তুমি যদি চিন্তা করো তুমি কোন টপিকগুলোতে বেশি ফোকাস করবে, তাহলে আমি তোমাকে ফার্স্টেই বলবো ডট গুণফলের যে কোনো টপিক, ডট গুণফলের যে কোনো টপিক তুমি দেখবা। তুমি এছাড়া যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে ডাইভারজেন্সটা হালকা একটু দেখে রাখবা, ডাইভারজেন্সের যে ম্যাথগুলো আসছে, কারণ তোমার কিন্তু জিএসটিতে নাম্বার তুলতে হইলে কমন বেশি পাইতে হবে। তুমি যত বেশি কমন পাবা তত তোমার নাম্বার উঠবে। সো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে স্পেসিফিক কিছু টপিক। আর থার্ড ওয়ান, তুমি যেটা প্র্যাকটিস করতে পারো সেটা হচ্ছে নদী নৌকার ক্ষেত্রে বেসিক বিষয়গুলো, মানে বড় বড় ম্যাথ না। যেমন ধরো
আম, কত ডিগ্রিতে চালনা করলে সে সর্বনিম্ন সময়ে পৌঁছাবে, মানে কিছু মুখস্থধর্মী বিষয় আছে। তো নদী নৌকার ক্ষেত্রে এরকম থিওরিটিক্যাল জিনিসপত্র একটু মনে রাখবা। আর লাস্ট ওয়ান হচ্ছে ছাতা ধরার অ্যাঙ্গেল। ছাতা ধরার অ্যাঙ্গেল। তো ছাতা ধরার অ্যাঙ্গেল তোমার হচ্ছে ওই যে যেটাকে আমরা বলি যে উলম্বের সাথে কোণ বের করতে হয় ট্যান ইনভার্স লোক বাই বৃষ্টি। আর যদি আনুভূমিকের সাথে বলে তাহলে যে অ্যাঙ্গেলটা বের হবে 90 থেকে সেটা বাদ দিয়ে দেব। আচ্ছা, এই টপিকগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা ভেক্টরের।